আসসালামু আলাইকুম। আমি আশিক সিঙ্গাপুর থেকে। আর আপনাদের সবাইকে স্বাগত জানাই নতুন আরো একটি ভিডিওতে। ভিডিও থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন আজকে কি ব্যাপারে কথা বলবো। হ্যাঁ, আজকে আলোচনা করব সিঙ্গাপুরে বেতন কিরকম টাকা বা কিরকম টাকা বেতন পাওয়া যায় কিছুদিন থাকার পরে। আমি এখানে কোনো স্ক্রিপ্ট নিয়ে বসি নাই, কিছু নিয়ে বসি নাই। আমি জাস্ট মাথায় যা আসবে, যতটুকু আমি জানি, আমি একজন ছোট মানুষ। যতটুকু আমি জানি আমি এইটুকু আপনাদের মাঝে বলার চেষ্টা করব আর আপনাদের দেখাবো যে কিরকম টাকা বেতন পাইতে পারেন। আমি শুধু কনস্ট্রাকশন সেক্টরেরটা বলবো। সিঙ্গাপুরে টোটাল ৩টা সেক্টর আছে। একটা হইতেছে পিসিএম, একটা হইতেছে কনস্ট্রাকশন, একটা মেরিন শিপইয়ার্ড। তো ৩টা সেক্টরের বেতনটা একটু আলাদা। মেরিন শিপইয়ার্ড আর পিসিএম এর বেতন প্রায় সেম, ধরতে গেলে সেমই। কনস্ট্রাকশনে একটু বেশি, একটু বেশি, একেবারে বেশিও না, একটু বেশি, কারণ তারা বাংলাদেশ থেকে স্কিল বা ট্রেনিং করে আসতে হয়, অথবা শিপইয়ার্ড মেরিনে সিঙ্গাপুরে এসে এখানে এসে ট্রেনিং করা যায়, এখানেও ট্রেনিং করা। তো বর্তমান সিঙ্গাপুরের ডলার রেট হিসেবে আমি হিসাব করে দেখাবো। চলেন কথা না বাড়িয়ে দেখানো যাক আজকের বেতন কিরকম হতে পারে। প্রথমে আপনাদের বলে রাখি, সিঙ্গাপুরে একটা বেসিক ফিক্স বেতন আছে, যেটা প্রতি মাসিক বেতন আপনাকে দিতে হবে। আপনি কাজ করেন না করেন, আপনাকে মান্থলি সেই টাকাটা আপনার কোম্পানি দিতে বাধ্য। কাজ থাকুক বা না থাকুক, আপনি করেন বা না করেন, মাসে আপনি না করেন না, মানে আপনার কোম্পানি যদি কাজ থেকে আপনি করবেন, তো বেসিক যে টাকাটা ওটা আপনি পাবেন। আর তারপর যদি আপনি ওভারটাইম করেন সেটা আপনার এক্সট্রা টাকা। সিঙ্গাপুরে টোটাল আপনার বেসিক ডিউটি হইতেছে ৮ ঘন্টা। ৮টা থেকে ৫টা পর্যন্ত করলে আপনার বেসিক হয়। তারপর পরে আপনি ৫টার পর যত কাজ করবেন আপনার ওভারটাইম। আমি এখানে শুধু ৩ ঘন্টা ওভারটাইম ধরে হিসাব করব। আপনি যদি একটু ভালো কোম্পানি আছে, একেবারে ভালো কোম্পানিতে আসতে হবে না, যদি একটু ভালো কোম্পানিতে আপনি আসেন, ৩ ঘন্টা এটা কোনো ব্যাপার না, ২-৩ ঘন্টা এটা নর্মালি আসে। আর অনেক কোম্পানি আছে যারা ৫ ঘন্টা, ৬ ঘন্টা, ৭ ঘন্টাও অনেক কোম্পানি আছে। এটা যদি একটু ভাই বাজার থাকে, আপনার আপনার যদি একটু পরিচিত কেউ থাকে, আপনি এরকম ভালো কোম্পানি খুঁজতেই পারেন, আসতেই পারেন। তো আমি এখানে বেসিক যেটা বলতেছি, সিঙ্গাপুরের কনস্ট্রাকশন সেক্টরে এখন আগে ছিল $১৮ বেসিক। এখন বেশিরভাগ কোম্পানিতে ২০ টাকা বা ২১ টাকা, অনেক জায়গায় ২২ টাকাতেও আনতেছে। আমি এখানে হিসাব করবো $20 করে। আপনারা যারা মেরিন বা পিসিএম সেক্টরে আসতে চাচ্ছেন তাদের হিসাব হবে $18 করে। আগে ছিল $16, এরকম ১৬, ১৭, $16 মনে হয় ছিল। এখন বেশিরভাগ পিসিএম বা মেরিন শিপইয়ার্ডে $18 করে আনতেছে। তো আমি ওই মানে পিসিএম এরটা দেখাবো না যদিও। আমি যেভাবে হিসাব করবো, আপনারা $18 করে এভাবে হিসাব করলে আপনারা হিসাব করতে পারবেন যে কত টাকা আসতে পারে। তো আমি আগে মাপচে নিতেছি, আমার লেখা অতটা ভালো না, ঘিচিপিচি লেখা। আর আমি ছোট মানুষ, আমি সুন্দর করে গোছায় কথা বলতে পারি না, আমার স্ক্রিপ্ট নাই, মাথায় যা আসতেছে ঠিক এভাবে বলতেছি। তো আমি জাস্ট একটা বেসিক ধারণা দিব কিরকম টাকা আপনি আর্ন করতে পারেন নতুন অবস্থায় সিঙ্গাপুর আসলে। তো আমি যদি ধরি আপনার বেসিক ২০ টাকা, আপনি নতুন একজন সিঙ্গাপুরে আসছেন, আপনি বেতন হইতেছে $20 ধরলাম। এটা হচ্ছে আপনার বেসিক। ৮টা থেকে ৫টা পর্যন্ত কাজ করলে আপনার বেসিক হয় $20। তো এটাতে আমরা ভাগ দিব ৮ দিয়ে। ২০ টাকা যদি ৮, মানে একটা ৮ ঘন্টা আপনার বেসিক, তাহলে আপনার ঘন্টা প্রতি পড়তেছে কত? ২০/৮, 2.5, $2.৫ করে আপনার প্রতি ঘন্টা প্রতি হইতেছে। তো আপনি যদি ওভারটাইম করেন, ওভারটাইম সিঙ্গাপুরের ল অনুযায়ী আপনাকে ১.৫ গুণ দিতে হবে। আপনার বেসিকের ১.৫ গুণ আপনার ওভারটাইম দিতে হবে। আর আপনি যদি সানডে বা পাবলিক হলিডেতে কাজ করেন, তাহলে আপনাকে দিতে হবে ডাবল। আমার কথা যদি বুঝতে না পারেন, আমি সরি, কারণ আমার কাছে মাইক্রোফোন বাসায়, যদিও আমি আছি এটা আমার অফিসে। তো আপনার ওভারটাইম রেট হবে এখান থেকে ১.৫ গুণ। এখানে আমরা 1.5 দিব, তাহলে আপনার ওভারটাইম হচ্ছে 3.75। 3.75, ৳৩.৭৫ আপনার ওভারটাইম রেট। তো আপনি যদি ২৬ দিন কাজ করেন, ৪ রবিবার বাদে ২৬ দিন যদি আপনি কাজ করেন, তাহলে আপনার বেতন কিরকম আসতে পারে এক মাসে সেটা আমরা দেখব। তো ২০ হইতেছে আপনার বেসিক ডেট, এটা আপনি ২৬ দিয়ে গুণ করবেন, এটা ২৬ ইজ এ ডে। ২৬ দিন আপনি কাজ করতেছেন, বেসিক ধরলাম। ২৬ × ২০ $520, এটা 520। আর এটা তো আপনার ওভার টাইম, এটা ওটি রেট না, এটা হচ্ছে ওটি, ওভার টাইম রেট, ওটি রেট। তো আপনি যদি প্রতিদিন ৩ ঘন্টা করে ওভার টাইম করেন, ২৬ দিন, ২৬ দিন আপনি যদি ৩ ঘন্টা করে ওভার টাইম করেন, ২৬ × ৩ ঘন্টা, ৭৮ ঘন্টা হয়ে যেতেছে আপনার ওটি। এটা হচ্ছে 78 আওয়ার্স আপনার ওভার টাইম হইতেছে।
তো 78 আওয়ার্স আপনি এটা দিয়ে গুণ করবেন 3.57, যেটা আপনার প্রতি ঘন্টা ওভার টাইম রেট 3.75, 3.75, 292.292. আমার ম্যাথ এতটা ভালো না, আমি আমার একেবারে ফালতু সাবজেক্ট, যেটা আমি একেবারে পছন্দ করি না। লেখা বুঝতে না পারলে আপনারা কমেন্ট করেন, আমি যেটা না বুঝতে পারবেন আপনারা কমেন্ট করুন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দিব। তো এই দুইটা যোগ করলে এটা আর এটা হচ্ছে আপনার বেসিক রেট 26 দিনে, এটা হচ্ছে আপনি 3 ঘন্টা করে যদি ওভার টাইম করেন 26 দিনে আপনার এই টাকাটা আসবে। তো এই দুইটা আমরা যোগ করে হবে হইতেছে আপনার 1 মাসের বেতন। তাহলে এখানে বেসিক আপনার হইতেছে 520 টাকা, প্লাস আমরা এটা যোগ করব 292.5, টোটাল হচ্ছে 812.5। হ্যাঁ, টোটাল হইতেছে আপনার এই দুইটা যোগ করে 812.5, 812.5 লেখা আছে 812.5। তো 812.5 50 পয়সা বাদ $812 ধরলাম আপনার 1 মাসের বেতন। এটা আপনার রবিবার বাদে। আপনি যদি রবিবার বা পাবলিক হলিডেতে কাজ করেন তাহলে আপনার বেতন হবে কি 20-এর ডাবল। 20-এর ডাবল মানে আপনি $40 করে পার সানডে পাবেন যদি আপনি কাজ করেন। তো ওটা পরে হিসাব করি। তো 812 যদি আপনার 1 মাসের বেতন হয় রবিবার ছাড়া, আজকের রেট হিসেবে আমি যদি $80 করে রেট ধরি, আজকের রেট ধরলাম $80 ধরলাম, আপনার টাকা আসছে 65,000 টাকা। এটাতে আমরা যদি $80 দিয়ে গুণ করি, ডলার রেট 80 করে ধরলাম সিঙ্গাপুর ডলারে, তাহলে আসে 65,000 টাকা। এটা হচ্ছে আপনার রবিবার ছাড়া। আর আপনি যদি রবিবারে কাজ করেন তাহলে এই যে $20 দেখতেছেন এখানে হবে 40 টার্ম। আপনি যে কয় রবিবার কাজ করেন, আপনি যদি 1 রবিবার কাজ করেন 40, 2 রবিবার কাজ করলে 80, আপনি যদি 4 রবিবারে যদি আপনি কাজ করেন এখানে 4 ধরেন, এটা কত হয় $160। তো $160 যদি আপনি $80 রেটে যদি আপনি গুণ করেন আপনার কত আসে 12,800 টাকা। তো 4 রবিবারে আপনার 12,800 টাকা আসে, আর রবিবার ছাড়া আসে 65,000 টাকা। আপনি যদি মাসে 30 দিন কাজ করেন তাহলে আপনার বেতন আসতেছে 77,800 টাকা। একেবারে যদি আপনি ফুল মাস কাজ করেন অফ ছাড়া, মানে রবিবার ছাড়া 3 ঘন্টা ওভার টাইম করে রবিবার সহ, তাহলে আপনার বেতন হবে 77,077,800 টাকা। এটা হবে আপনার 1 মাসের বেতন যদি আপনি রবিবারে কাজ করেন। আর রবিবার যদি কাজ না করেন তাহলে 65,000 টাকা। এটা একজন নর্মাল নতুন ওয়ার্কার যদি সিঙ্গাপুরে আসে, একেবারে ভালো কোম্পানিতে যাইতে হবে না, যদি একটু মোটামুটি ভালো কোম্পানিতে আসে সে এই টাকাটা বেতন পেতে পারে। তবে এখান থেকে তার খরচ আছে, খরচ সিঙ্গাপুর থেকে সবারই থাকা দেওয়া হয়, ট্রান্সপোর্ট দেওয়া হয়, শুধু খাওয়াটা আপনার নিজের। তবে সিঙ্গাপুরে অনেকটা এক্সপেন্সিভ যদিও, তো এটা ডিপেন্ড করবে আপনার নিজের উপর। আমি আরও একটা নতুন ভিডিও করবো যে সিঙ্গাপুরে কোন জিনিসের কত দাম, আপনি নিজে হিসাব করতে পারবেন যে আপনার কত টাকা খরচ হতে পারে। খরচটা একেবারে নিজের উপর ডিপেন্ড করে, এক একজনের খরচ এক এক রকম। তো এইতে গেল, এটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরের একটা ওয়ার্কারের বেতন নতুন অবস্থায় যদি সে 3 ঘন্টা করে ওভারটাইম করতে পারে। আর যারা মেরিন শিপইয়ার্ড বা পিসিএমে আসবেন তাদের 18, এখানে 20-এর জায়গায় $18 করে আপনি হিসাব করবেন। সেম ভাবে আপনার কোম্পানিতে কয় ঘন্টা ওভারটাইমে আপনি যার মাধ্যমে আসবেন তারা জিজ্ঞেস করলে সে বলে দিবে। তো সেটার ভিত্তিতে আপনি হিসাব করে আপনার বেতনটা বের করতে পারেন যে কীরকম একটা অ্যামাউন্ট আপনি পেতে পারেন। তো এটা গেল নতুন যারা একেবারে সিঙ্গাপুরে আসলেন তাদের হিসাব। তো এখন যারা সিঙ্গাপুরে আসার পর আপনি 1 বছর, 2 বছর, 3 বছর সময় ধরে থাকবেন, তারপরে কি আপনার বেতন বাড়বে কিনা? হ্যাঁ, তারপরে আপনার বেতন বাড়ে, প্রতি বছর বেতন বাড়ে। এটা আপনার কোম্পানির উপর ডিপেন্ড করে, আপনার নিজের উপর ডিপেন্ড করে আপনি কতটা নলেজ আপনার ভেতর আছে, আপনি কীরকম কাজ বোঝেন। বেতন বাড়াটা ডিপেন্ড করে আপনার উপর। আপনি যদি কাজ না বোঝেন, কথা না বলতে পারেন, কোনো কিছুই করতে পারেন, আপনি এখানে 20 বছর থাকলেও আপনার বেতন সেম থাকবে না, হয়তো অল্প বাড়বে, হয়তো 1-2 টাকা এরকম বাড়বে। কিন্তু যদি আপনি একটু স্মার্ট হন, একটু চালাক হন, একটু যদি ইংলিশ বলতে পারেন, একটু টাইপ করতে পারেন, একটু লিখতে পারেন, একটু পড়তে পারেন, তাহলে সিঙ্গাপুরে আপনার 1 লক্ষ টাকা আর্ন করা এটা কোনো ব্যাপার আমি মনে করি না। সম্ভবত $1250 আপনার 1 লক্ষ টাকা হয়। এখনকার রেট হিসেবে এটা মানে খুবই ইজিলি আর্ন করা যায়।
আপনি যদি 1 থেকে 3 বছর থাকেন, আপনি তারপরে 1 লক্ষ টাকা আর্ন করার কোনো ব্যাপার না। আপনি নতুন অবস্থায় এসে আপনি 65 থেকে 70,000 টাকা, যদি আরো একটু ভালো কোম্পানিতে আসতে পারেন 80,000 টাকাও আর্ন করতে পারবেন, এটা কোনো ব্যাপার না। সেখানে আপনি খরচ বাদ দিয়ে আপনি 50 থেকে 60,000 টাকা আপনি বাসায় পাঠাতে পারবেন নতুন অবস্থায়। যারা কনস্ট্রাকশন আসবেন শিপইয়ার্ডে হয়তো বা একটু 10,000 টাকা কমাইতে পারে, এরকম আরকি। তো এই আপনি যদি বলেন যে আরো অনেকে আছে অনেক টাকা কামাইছে, হ্যাঁ এটা সত্যি। যারা একটু কিছুদিন বেশি আছে, 4-5 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর, তারা একটা পজিশন করে নিয়েছেন, তারা আরো ভালো স্যালারি পায়। আমার দেখে অনেক ভাই ব্রাদার আছে যারা 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লক্ষ টাকা পর্যন্ত আমি দেখছি অনেক ভাই ব্রাদার আর্ন করে। আবার কিছু কিছু ভাইয়েরা আছে যারা মোটামুটি ছোটখাটো কোম্পানি নিয়ে তারা কন্ট্রাক্ট নিয়ে কাজ করে, তারা তো আরো আর্ন করে, হিসাব ছাড়া হিসাব করা যেত না। তো এটা ডিপেন্ড করবে টোটালি আপনার নিজের উপর। তবে হ্যাঁ, প্রতি বছর বছর স্যালারি বাড়ায়, আপনার কম যদি একটা ভালো কোম্পানিতে আসতে পারেন, স্যালারি তাড়াতাড়ি পাবে। ডিপেন্ড করবে আপনি কীরকম কোম্পানিতে আসতেছেন, কীরকম কাজে আসতেছেন। আর আপনার উপর মেনলি ডিপেন্ড করবে আপনার নিজের উপর, আপনি কীরকম কাজ বলছেন, কীরকম কাজ করতে পারবেন। তো স্যালারি বাড়াটা ডিপেন্ড করে নিজের উপর আর কোম্পানিটার উপর। তবে হ্যাঁ, সবারই বেতন বাড়ে। আর অনেকেই জিজ্ঞেস করে আমার নিজের ব্যাপারে, এখানে আজকে স্যালারির কথা হচ্ছে, তো অনেকে আমারে বারবার জিজ্ঞেস করে যে বেতন কত তোমার, বেতন কত তোমার। তো বেতন নিয়ে আসলে কথা বলা উচিত না, আর আমিও কথা বলতে চাই না। তবে আলহামদুলিল্লাহ আমি যতটুকু পাই আমি এতে সন্তুষ্ট, অনেক খুশি আলহামদুলিল্লাহ। আমার বয়স অনুযায়ী আমি অনেকটাই ভালো পাই। তো যাই হোক, তো আজকের মতো এই পর্যন্তই। আমি একটা ছোট্টভাবে ধারণা দিলাম যে কীরকম টাকা আর্ন করতে পারেন সিঙ্গাপুরে নতুন অবস্থায় এসে। এখানে চেঞ্জ হইতে পারে, ডিপেন্ড করবে আপনি কীরকম কোম্পানিতে আসতেছেন, কীরকম কাজে আসতেছেন। এক এক কাজের এক এক রকম। তবে এটা বেসিক আর কি। নতুন একজন ওয়ার্কার আসলে আপনি যে কাজে আসেন সেম এটা হবে, কিন্তু আসার পর আপনার স্যালারি গ্রো করাটা মানে বেশি হওয়াটা ডিপেন্ড করবে আপনার নিজের ক্যাপাবিলিটির উপর। আপনার কতটুকু ক্যাপাবিলিটি আছে, আপনার জ্ঞান কতটুকু, আপনার নিজের উপর ডিপেন্ড করবে। আমার লেখা যদি কেউ বুঝতে না পারেন, হয়তো বা দূরে আছেন, আমার কথা আমি জানি না কতটা ক্লিয়ার শোনা যাইতেছে, মাইক্রোফোন নাই। যদি কারো কোনো কিছু শুনতে বা বুঝতে প্রবলেম হয়, আপনারা কমেন্ট করবেন বা আমাকে নক করতে পারেন, আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন আরো কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।